Hi viewers, welcome back to our channel Amin Tutorials. It's me Ruhul Amin, and today's video we are going to learn simple past tense or past indefinite tense. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটি নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের উপরে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স কি এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্যগুলিকে কয়ভাবে ভাগ করা হয় এবং এর ফর্মুলা কি, এর অক্সিলারি ভার্ব কি, এর মূল ভার্বের কয় নাম্বার ফর্ম বসে, আজকে এগুলি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে টেন্সের মধ্যে একটা ভাইটাল পার্ট, কেননা পাস্ট ইনডিফিনিটই সবচেয়ে ভেজাল থাকে, কেননা এই পাস্ট ইনডিফিনিটে মূল ভার্বের যেটা ফর্ম সেটা এক এক সময় এক এক রকম, অর্থাৎ কোনো সময় 2 নম্বর ফর্ম বসে, আবার কোনো সময় আবার 1 নম্বর ফর্ম বসে। এগুলো কখন বসে, কেন বসে, এটা এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করব। তো আপনাদেরকে অনুরোধ করা হবে আমাদের এই ভিডিওটাকে আপনারা অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটিকে, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো শুরু করা যায়। পাস্ট ইনডিফিনিট টেন্স অর সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সে আমরা বাক্যকে 4 ভাগে ভাগ করব। সেটা হচ্ছে হ্যাঁবাচক বাক্য, নাবাচক বাক্য, প্রশ্ন প্লাস হ্যাঁ এবং প্রশ্ন প্লাস না। এই যে বাক্যকে 4টি ভাগে ভাগ করলাম এবং এই 4টি বাক্যের মধ্যে প্রত্যেকটা বাক্যে কি কি অক্সিলারি ভার্ব রয়েছে সেটা আমরা দেখব। যেমন হ্যাঁবাচক বাক্যে আমরা যদি পাই সিম্পল পাস্ট টেন্সের হ্যাঁবাচক বাক্য, সিম্পল পাস্ট টেন্সের অ্যাকচুয়ালি বাংলা মিনিং হচ্ছে সাধারণ অতীতকাল, অর্থাৎ যেটা সাধারণভাবে অতীতকালে ঘটেছিল এরকম বোঝায়, সেই বাক্যটিকে আমরা বলবো সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমরা ভাত খেয়েছিলাম, আমরা ঘুমিয়েছিলাম, তারা দৌড়েছিল, সে উঠেছিল, তারা পড়তে বসেছিল। এই যে এগুলো হচ্ছে সাধারণ অতীতকাল। এই ধরনের বাক্যগুলিকে আমরা কিভাবে গঠন করব আর কি কি অক্সিলারি ভার্ব আছে এই বাক্যগুলিতে সেগুলো আমরা কিন্তু 1 বাই 1 দেখব। 1 নম্বর হচ্ছে যে বাক্যটিকে আমি ব্যবহার করেছি হ্যাঁবাচক বাক্য। 4টি বাক্যর মধ্যে হ্যাঁবাচক বাক্য যেটা রয়েছে সেটা বাদে বাকি 3টাতে একরকম ফর্মুলা, আর হ্যাঁবাচক বাক্যটিতে হচ্ছে একরকম ফর্মুলা। কিরকম ফর্মুলা? যেটা হ্যাঁবাচক বাক্য রয়েছে, যেমন সে খেয়েছিল, আমরা উঠেছিলাম, তারা দেখেছিল, এই যেগুলো হচ্ছে হ্যাঁবাচক বাক্য। হ্যাঁবাচক বলতে এখানে কোনো না নেই বা কোনো রকমের প্রশ্ন করা নেই, তাই এটাকে হ্যাঁবাচক বাক্য বলা হচ্ছে। এই যে হ্যাঁবাচক বাক্য, এই হ্যাঁবাচক বাক্যের অক্সিলারি ভার্ব আমরা এখানে লিখে রেখেছি নেই, কোনো রকমের অক্সিলারি ভার্ব থাকবে না। অক্সিলারি ভার্ব বলতে কোনগুলো অক্সিলারি ভার্ব? যেমন প্রাইমারি অক্সিলারি ভার্ব থাকবে না, আবার অনেক সময় কিন্তু যেটা মডাল অক্সিলারি ভার্ব সেগুলো কিন্তু না থাকলে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে না। যেমন আমি খেতাম, এই যে খেতাম, এখানে কিন্তু খেতাম এই বাক্যটা হবে, আমি যদি বলি আই এট, তাহলে আমি খেয়েছিলাম হয়ে যাবে। তাহলে আমি খেয়েছিলাম, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব থাকবে না, কিন্তু এটা মডাল অক্সিলারি ভার্ব থাকবে। আমি খেতাম, আমি খেতাম, তাহলে কিন্তু হবে এই যে তামের জন্য হবে উড, আই উড ইট। যেমন এটা উইলের পাস্ট টেন্স হচ্ছে উড, এটা হয়ে যাবে ইট। একটা পাস্ট টেন্স হতে যদি অক্সিলারি ভার্ব পাস্ট টেন্স হয় তাহলে মেন ভার্ব 1 নম্বর ফর্ম থাকবে, এই হচ্ছে মেন কথা। তো আই উড ইট, এখানে কিন্তু এটা কিন্তু প্রাইমারি মডেল অক্সিলারি ভার্ব, এটা কিন্তু প্রাইমারি মডেল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব আর মডেল অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব কিন্তু ছাড়া, মডেল অক্সিলারি ভার্ব ছাড়া কিন্তু পাস্ট টেন্স হবে না যদি বাক্যটা মডেল অক্সিলারি ভার্ব দিয়ে থাকে। কিন্তু আমি মডেল অক্সিলারি ভার্বের কথা বলছি না, আমি বলছি প্রাইমারি অক্সিলারি ভার্বের কথা। অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলো? যেমন ওয়াজ, ওয়্যার, হ্যাড, ডিড, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। এই ভার্বগুলো কিন্তু কোনোটাই থাকবে না সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাঁবাচক বাক্যে, অর্থাৎ হ্যাঁবাচক বাক্যে প্রাইমারি অক্সিলারি ভার্ব নেই। আর মেইন ভার্ব হবে 2 নম্বর ফর্ম। কেমন? যেমন আমরা খেয়েছিলাম, যদি বলি আমরা খেয়েছিলাম তাহলে হবে আই এট। ইট এর সেকেন্ড ফর্ম হচ্ছে এট। আমি দেখেছিলাম, আই শ, আমি দেখেছিলাম। তারা পড়েছিল, তাহলে দে, বা তারা দৌড়েছিল, দে র্যান। রানের সেকেন্ড ফর্ম হচ্ছে র্যান, তারা দৌড়েছিল।
এটা হচ্ছে সাধারণ পাস্ট টেন্স অর্থাৎ সাধারণ অতীত কাল, সিম্পল পাস্ট টেন্সের হ্যাঁবাচক বাক্য। তাহলে আমরা হ্যাঁবাচক বাক্য কি পেলাম? হ্যাঁবাচক বাক্যে 1 নম্বর ফর্ম হচ্ছে কোনো রকমের প্রাইমারি অক্সিলারি ভার্ব থাকবে না, আর মেইন ভার্বের ফর্ম হবে 2 নম্বর। আমরা কিন্তু সেন্টেন্সটা পেয়ে গেলাম। গতকাল বৃষ্টি হয়েছিল। এটা হচ্ছে সাধারণ অতীতকাল, সিম্পল পাস্ট টেন্স। এই সেন্টেন্সটি যদি আমি করি তাহলে হবে কি, যেহেতু এর সাবজেক্ট নেই তো সাবজেক্ট আমাকে ইট নিতে হবে। ইট দিয়ে বাক্যটাকে স্টার্ট করতে হবে। এই ইট সাবজেক্ট বসানোর পর বৃষ্টি হয়েছিল অর্থাৎ রেইনের পাস্ট টেন্স আমাকে সেকেন্ড ফর্ম বসাতে হবে। ইট রেইন, ইট লাগিয়ে রেইন, এটা হয়েছিল বৃষ্টি হয়েছিল কখন? ইয়েস্টারডে। ইট রেইন ইয়েস্টারডে, ইয়েস্টারডে। তাহলে যে গতকাল বৃষ্টি হয়েছিল, ইট রেইনড ইয়েস্টারডে, এখানে কোনো অক্সিলারি ভার্ব বসলো না, সোজা মেইন ভার্বের সেকেন্ড ফর্ম বসলাম। তাহলে মূল কথা হচ্ছে যে সিম্পল পাস্ট টেন্সের হ্যাঁবাচক বাক্যে কোনো রকমের অক্সিলারি ভার্ব বসাবো না, সোজাই সাবজেক্টের পরে মেইন ভার্বের সেকেন্ড ফর্ম বসাবো, তাহলে কিন্তু বাক্যটা গঠিত হয়ে যাবে। এবার এটাকে আমরা না বাচক করব। গতকাল বৃষ্টি হয়নি। গতকাল বৃষ্টি হয়নি, দাঁড়ি। তাহলে এটা হচ্ছে নেগেটিভ বাক্য, নাবাচক বাক্য। আমরা জানি কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে সেখানে কিন্তু অক্সিলারি ভার্ব লাগবে। অক্সিলারি ভার্ব ছাড়া কিন্তু বাক্য নেগেটিভ হয় না। যদি বাক্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদেরকে ডু, ডাজ বা ডিড ধার নিতে হবে। যেহেতু এটা পাস্ট টেন্স, ওই জন্য এখানে আমাদের ডিড ধার নিয়ে বাক্যটিকে নেগেটিভ করতে হবে, কারণ ডু এর পাস্ট টেন্স হচ্ছে ডিড। তাহলে গতকাল বৃষ্টি হয়নি, তাহলে সাবজেক্ট পেয়ে যাবো আমরা কি? ইট। আমরা জানি বৃষ্টি টিষ্টির ক্ষেত্রে আমরা সেখানে সাবজেক্ট নেবো ইট। ইটের পর যেহেতু নট করতে হবে ওই জন্য আমাকে আগে নিতে হবে ডিড। ইট ডিড, তারপরে নট। এই নটের জন্য আমাকে ডিড নিতে হলো, কারণ নেগেটিভ বাক্য নট বসতে গেলে নট কিন্তু একাই বসবে না, নট বসবে অক্সিলারি ভার্বকে সঙ্গে নিয়ে। তো যেহেতু এগুলো বাক্যে অক্সিলারি ভার্ব নেই পাস্ট ইনডিফিনিটে, ওই জন্য ডিড এটা ধার নিয়ে, এটা ধার করা ভার্ব নিয়ে আমাকে নটটা বসাতে হলো, অর্থাৎ নেগেটিভ করতে হলো। ইট ডিড নট। এবার হচ্ছে রেইন। এই রেইন কি রেখে দেবো না, রেইন রাখলে কিন্তু হবে না, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। এই ভার্বের আমাকে নিয়ে আসতে হবে 1 নম্বর ফর্ম। এই যে লিখে দিয়েছি না বাচক বাক্যে অক্সিলারি ভার্ব হবে ডিড, আর যখনই ডিড চলে আসবে তখন মেইন ভার্বের ফর্ম নম্বর হয়ে যাবে 1, 1 নম্বর ফর্ম হয়ে যাবে। তাহলে এখানে আমাকে রেইনের 1 নম্বর ফর্ম হচ্ছে রেইন। ইডি বাদ দিলে আমি রেইন পেয়ে যাবো, এটা হচ্ছে 1 নম্বর ফর্ম বা বেস ফর্ম। এই ডিড নট রেইন ইয়েস্টারডে, তাহলে গতকাল বৃষ্টি হয়নি। এটা হচ্ছে হ্যাঁ বা নেগেটিভ বাক্য, না বাচক বাক্য। প্রথমটা হচ্ছে হ্যাঁ বাচক বাক্য, তারপর হচ্ছে নেগেটিভ বাক্য। এবার হচ্ছে প্রশ্ন প্লাস হ্যাঁ। প্রশ্ন প্লাস হ্যাঁ একই, অক্সিলারি ভার্ব হবে ডিড, আর মেইন ভার্বের ফর্ম হবে 1 নম্বর। তাহলে প্রশ্ন করতে গেলে এটা হচ্ছে হ্যাঁ বাচক বাক্য। এই হ্যাঁ বাচক বাক্যকে আমি যদি প্রশ্ন করি, তাহলে প্রশ্ন করতে গেলে আমরা জানি অক্সিলারি ভার্বকে সাবজেক্ট আগে নিয়ে আসতে হবে। এখানে অক্সিলারি ভার্ব আমরা ডিড ধার করে একটা ভার্ব পেয়েছি, এই ডিডকে আমি বাক্যের প্রথমে করে দেবো, তাহলে বাক্যটা হয়ে যাবে প্রশ্নবোধক। তাহলে আগে বাংলা লিখে দিই, গতকাল কি বৃষ্টি হয়েছিল? গতকাল কি বৃষ্টি হয়েছিল? এটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমি কি করব, এই বাক্যটাকে প্রশ্নবোধক করব, এই বাক্যটা হুবহু লিখে দেব, ইট রেইন ইয়েস্টারডে, আগা দিকে লাগিয়ে দেবো ডিড, তাইলে প্রশ্নবোধক হয়ে যাবে। এই যে ডিড লাগালাম ওই জন্য মেন ভার্বের 1 নম্বর ফর্ম নিয়ে চলে আসলাম। ডিড থাকলে মেন ভার্বের 1 নম্বর ফর্ম। আপনারা এই চারটাকে লিখে নেবেন এবং মাইন্ডে সেট করে নেবেন লাইফ টাইমের মতো। তাহলে আশা করি আপনারা এই টেন্স বলবেন না। অনেকে কি করে টেন্স শিখে একদিক থেকে শিখে অন্যদিক থেকে ভুলে যায়।
তো না ভোলার জন্য এই ফর্মুলাগুলো আমি নিজে থেকে তৈরি করেছি এবং আশা করি এই ফর্মুলাগুলো খুব সহজ এবং এগুলো মনে দীর্ঘদিন ধরে থাকবে। তো আপনারা এই ফর্মুলাটিকে মুখস্থ করে নেবেন। তো যাই হোক, ডিড ইট রেইন ইয়েস্টারডে, গতকালকে বৃষ্টি হয়েছিল। এইবার চলে যাব, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে। 4 নম্বর চলে যাব প্রশ্ন প্লাস না। এই যে প্রশ্ন প্লাস না, তাহলে না আনতে হবে, প্রশ্ন করতে হবে আর না। তাহলে কি হবে বাক্যটা? গতকালকে বৃষ্টি হয়নি। বৃষ্টি হয়নি, এই যে হয়নি, প্রশ্ন এসছে কি, কি এর জন্য ডিড আগেই থাকবে বাক্যের, সেম থেকে গেল। সাবজেক্ট ইট, ডিড ইট, এই নেগেটিভের জন্য নট, ডিড ইট নট রেইন ইয়েস্টারডে। অনেকে যদি মনে করে যে না, নটকে আমি আগা দিকে নিয়ে আসবো, এই সাবজেক্টের আগে ডিড এর সঙ্গে নট করে নিয়ে চলে আসবো, তাহলে কি করতে হবে? ডিড আর নটকে একসঙ্গে যুক্ত করে ডিডন্ট করতে হবে। ডিডন্ট ইট রেইন ইয়েস্টারডে, ডিডন্ট ইট রেইন ইয়েস্টারডে, গতকালকে বৃষ্টি হয়নি। তো যাই হোক, নটকে যদি আমরা সাবজেক্টের আগে নিয়ে আসতে চাই তাহলে ডিডের সঙ্গে যুক্ত করে দিতে হবে। তাহলে ডিড যুক্ত নট ইজিক্যাল টু হবে ডিডন্ট। এগুলো জানতে হবে। হ্যাজ নট, হ্যাজেন্ট, হ্যাভ নট, হ্যাভেন্ট, এগুলো জানতে হবে। উইল নট, ওয়ন্ট, এগুলো আমাকে মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু আমরা প্রশ্নবোধক করতে গেলে সুবিধা হবে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন পাস্ট, সিম্পল পাস্ট ইনডিফিনিট টেন্স। কারণ সিম্পল পাস্ট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স একদম খুব কঠিন না, সেটা আমরা সাধারণভাবে পেয়ে যাব। যেমন সে খেয়েছিল, গতকাল বৃষ্টি হয়েছিল, এই যে বাক্যগুলো হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। আর এই বাক্যগুলোকে 4 রকম করে করতে হবে। হ্যাঁবাচক, নাবাচক, প্রশ্ন প্লাস হ্যাঁ, প্রশ্ন প্লাস না। এই 4 রকম বাক্য আমরা শিখে নিতে পারলে আর কোনো দুর্বলতা থাকবে না। আমরা কি করি, অনেক সময় কি করি যে শুধু হ্যাঁবাচক বা নাবাচক এই দুটো বাক্য শিখে আমরা টেন্স থেকে আবার পরবর্তী টেন্সে চলে যাই। তখন কিন্তু আমাদের পরবর্তী যে প্রশ্ন প্লাস হ্যাঁ, প্রশ্ন প্লাস না, এই দুর্বলতাটা থেকে যায়। এই দুর্বলতা যাতে না থাকে, এই জন্য 4টি বাক্যকে আমি আলোচনা করলাম এবং এইভাবে আপনারা করবেন। এগুলো খুব সহজ, কারণ প্রশ্ন করতে গেলে শুধু ওই ভাবকে সাবজেক্ট আগে নিয়ে আসলে প্রশ্ন হয়ে যায়। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো মনে রাখার বিষয় কোনটা, যে হ্যাঁবাচক বাক্যে কোনো রকমের অক্সিলারি ভার্ব থাকবে না, প্রাইমারি অক্সিলারি ভার্ব থাকবে না, আর মেইন ভার্বের 2 নম্বর ফর্ম বসাতে হবে। আর যখনই নাবাচক বাক্য বা প্রশ্ন প্লাস হ্যাঁ, প্রশ্ন প্লাস না আসবে তখন অক্সিলারি ভার্ব ডিড বসিয়ে দেবো। আর যখনই ডিড বসে যাবে তখন মেইন ভার্বের ফর্ম নাম্বার হয়ে যাবে 1। এইটুকু ব্রেনে রাখতে হবে, তাহলে কিন্তু পাস্ট ইনডিফিনিট সম্পর্কে একদম ধারণা ক্লিয়ার হয়ে যাবে এবং লাইফ টাইমের মতো মনের মধ্যে এটা সেভ হয়ে যাবে, সহজে কিন্তু ভুলবেন না। যাই হোক, এখান থেকে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুর কাছে ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও যাতে আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসতে চলেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে, তো তার জন্য আপনাদের নিমন্ত্রণ রইল। যাই হোক, এখান থেকে ভিডিওটি শেষ করলাম। সকলকে ধন্যবাদ জানাই।